এ পর্যায়ে আমাদের আজকের এই ঐতিহাসিক সদস্য সম্মেলনের উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই ফেস্টিভাল মুক্ত করার আন্দোলনে শরীক হয়ে যিনি 5 তারিখ বাতিলের বুলেটে জর্জরিত হয়েছিলেন এবং 8 তারিখ শাহাদাত বরণ করেছিলেন শহীদ আলী রাহেন ভাইয়ের সম্মানিত পিতা জনাব মুসলিউদ্দিন। সম্মানিত পিতাকে আজকের এই ঐতিহাসিক কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি। এবং আমাকেও দোয়া করবেন। আপনাদের সবাইকে দোয়া করি 2024 সালের সম্মেলন ছাত্র শিবিরের সদস্য সম্মেলন উদ্বোধন ঘোষণা করিলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শহীদের সম্মানিত পিতার ঘোষণার মধ্য দিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম এখানেই উদ্বোধন ঘোষণা হলো। আমি সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের প্রথম অধিবেশনের উদ্বোধনী বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব মঞ্জুরুল ইসলাম। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী মেধাবীদের প্রিয় সংগঠন, প্রিয় ঠিকানা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2024-এর মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান, সম্মেলনের উদ্বোধক শহীদ আলী রাহিনের গর্বিত পিতা জনাব মুসলিউদ্দিন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রাণপ্রিয় সহযাত্রী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের নিকট অবনত মস্তিষ্কে শুকরিয়া আদায় করছি। তার অপার করুণায় দীর্ঘ 15 বছর পর আমরা উন্মুক্ত ও সবাইকে নিয়ে একত্রে কেন্দ্রীয় সদস্য সম্মেলন এর আয়োজন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সেই সাথে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল ভাই এবং বোনকে। আরও স্মরণ করছি ব্রিটিশ বিরোধী আন্দোলন, 1952-র ভাষা আন্দোলন, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং তৎপরবর্তী প্রতিটি অধিকার রক্ষার আন্দোলনে শহীদ বীর যোদ্ধাদেরকে। স্মরণ করছি ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ সহ ইসলামী আন্দোলনে শহীদ সকল সিপাহ সালাহকে।
যাদের মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। আজকের এই দিনে স্মরণ করছি ছাত্র শিবিরের শত শত শহীদ ভাইকে, যারা বাতিলের মোকাবেলায় দিন প্রতিষ্ঠার কাজ আঞ্জাম দিতে গিয়ে বুকের তাজা খুন দিয়ে এই জমিনকে সিক্ত করেছেন। স্মরণ করছি মসজিদুল আকসায় স্বাধীনতা সংগ্রামের সিফা সালার শহীদ ইসমাইল হানিয়া এবং শহীদ ইয়াহিয়া সিনোয়ার রহিমুল্লাহ সহ সকল শহীদ মুসলিম নেতৃবৃন্দকে। মহান রবের নিকট কায়মুন বাক্যে সকলের শাহাদাতের কবুলিয়াত প্রার্থনা করছি। আল্লাহর দিন বিজয়ী করতে গিয়ে এবং ফ্যাসিবাদের দমন পীড়নে যারা আহত হয়েছেন, আল্লাহর নিকটে তাদের সুস্থতা ও কবুলিয়াতের কামনা করছি। আমরা দোয়া করছি সেই সকল ভাই এখনো গুম অবস্থায় আছেন, আল্লাহ যেন তাদের প্রত্যেককে সুস্থ অবস্থায় ঘরে ফেরার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাজলুমের চোখে মুখে আশার আলো, তরুণেরা ভাসছে এক স্বপ্নের সাগরে, কোটি জনতা হৃদয় হয়ে উঠেছে খুশির দোলা, শিশু কিশোরদের মুখে স্বাধীনতার গান, তাওহীদি বন্দরে আজ লাখো নাবিকের ভিড়। এমনই এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে প্রিয় কাফেলার কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এই মহতী সম্মেলনে আপনাদের উপস্থিত পেয়ে ধন্য হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অনিশেষ শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় উপস্থিতি, দীর্ঘ 200 বছরের গোলামীর শিকল ছিঁড়ে 1947-এর স্বাধীনতা লাভের পর এদেশের মানুষ মুক্তির আশায় বুক বেঁধেছিল, কিন্তু নবগঠিত পাকিস্তান শেষ পর্যন্ত একটি শোষণ মুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে বিকশিত হতে পারেনি। ফলে মাত্র 2 দশকের ব্যবধানে পাকিস্তান রাষ্ট্রের পতন হয়। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় আরেকটি স্বাধীনতা। কিন্তু আধিপত্যবাদী ভারতের কূটকৌশল সেই স্বাধীনতা বেহাত হয়ে যায়। স্বাধীনতার সকল সুফল আত্মসাৎ করে নেয় একটি দল, একটি পরিবার। শেখ মুজিব ক্ষমতায় এসে কায়েম করেন বাকশাল। দেশব্যাপী শুরু হয় আওয়ামী লীগের একচাটিয়া তাসের রাজত্ব। কিন্তু জালিমদেরকে আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন না। সেই সত্য আবারও প্রমাণিত হয় 1975 সালে 15 আগস্ট। স্বৈরাচার শেখ মুজিবের পতনের মধ্য দিয়ে মানুষ আরেকবার মুক্তির স্বাদ পায়। কিন্তু ততদিনে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সবকিছুই ধ্বংসের দ্বার প্রান্তে। জোরপূর্বক নাস্তিকবাদী শিক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে, ইসলামের বিরুদ্ধে পাতা হয়েছে নানামুখী ষড়যন্ত্রের জাল। সর্বোপরি দেশের সর্বোচ্চ বিরাজ করছে অরাজকতা। এমনই এক সময় 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রতিষ্ঠার পর থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে, রক্তপিচ্ছিল পথ মারিয়ে, শত জুলুম নিপীড়ন উপেক্ষা করে আজ এখানে এসে দাঁড়িয়েছে শত শহীদের ত্যাগের দীপ্তিমান এই বিজয়ী কাফেলা। সংগ্রামী উপস্থিতি, বিগত আমলে বাংলাদেশ এক ভয়াবহ ফ্যাসিস্ট শাসনের গহ্বরে নিমজ্জিত হয়। এ সময় 71-এর চেতনার নামে যা কিছু করা হয়েছে তার সবই ছিল ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের ভয়াবহ প্রয়াস। জনগণের আশা আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে শেখ হাসিনা এই সময় যে একচাটিয়া শাসন প্রতিষ্ঠা করে তা মানুষের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার একেবারে সংকুচিত করে দেয়। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার ও নির্বাচন ব্যবস্থা সহ প্রতিটি সেক্টরে হাসিনা নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এতে করে বাংলাদেশ রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো কার্যত ধ্বংস হয়ে যায়। একই সমান্তরালে বিরোধী দলের গুলোর নেতা কর্মীদের উপর চলে ঢালাও মিথ্যা মামলা, গ্রেফতার, নির্যাতন আর বিচারের নামে চলে প্রহসন। সবচেয়ে বেশি জুলুমের শিকার হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সরকার সমর্থিত বাহিনীগুলো গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মহোৎসব কায়েম করে। 2010 সালে জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড মঞ্চায়িত করে হাসিনা সরকার নিজের মর্জি মাফিক আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। ভুয়া এবং মুখস্থ সাক্ষ্যের ভিত্তিতে সেখানে অসংখ্য বানোয়াট ও ভিত্তিহীন
যুদ্ধ অপরাধের মামলা সাজানো হয়। প্রতিপক্ষ দমনের এমন প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাংলাদেশ তো বটেই, পৃথিবীর ইতিহাসে এর বিরল দৃষ্টান্ত। এছাড়া আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলে ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন কানুন বিস্তার লাভ করে, ফলে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, বিরোধী কণ্ঠ সহ ভয়াবহ দমন নিপীড়নের শিকার হয় দেশের গণতান্ত্রিক সংস্কৃতি সম্পূর্ণ নস্যাৎ হয়ে যায়। আওয়ামী জাহিলিয়াতের পরাগ্রাসে জনগণের ন্যূনতম গণতান্ত্রিক ও মৌলিক অধিকার বিপন্ন হয়ে পড়ে। এ সময় বিরোধী দলের নেতাকর্মী, আলেম ওলামা, সাংবাদিক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়, বাংলাদেশের ইতিহাসে অন্ধকার অধ্যায় হিসেবে যা চিরকাল চিহ্নিত হয়ে থাকবে। অবশেষে 2024-এ 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট আল্লাহর ইচ্ছায় ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে ইতিহাসের ভিন্নতম ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ঘটে। আমরা ফিরে পাই বহুল প্রতীক্ষিত আজাদী। আজকের এই সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন গোটা দেশবাসী নতুন একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে রাষ্ট্র সংস্কারের মহান দায়িত্ব কাঁধে নিয়ে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে। 16 বছরের ফ্যাসিজম ভেঙে পড়া প্রশাসন, বিচারালয়, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত, অর্থনীতি সহ সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সেক্টরগুলো নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে তারা। এখন প্রয়োজন ছাত্র জনতার আন্তরিক সহযোগিতা। অথচ দুঃখের সাথে বলতে হয় কিছু কুচক্রী মহল এখনো চাঁদাবাজি রুদ্ধরাজ চালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষদেরকে ভোগান্তির মধ্যে ফেলেছে। আজকের এই সম্মেলন থেকে ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, যেভাবে 24-এর গণ অভ্যুত্থান এর দল বল নির্বিশেষে আমরা সবাই মিলে স্বৈরাচার এর পতন ঘটিয়েছি, ঠিক সেভাবে নতুন রাষ্ট্র নির্মাণে কাঁধে কাঁধ রেখে আমরা অংশ নেব ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, এদেশের শিক্ষা ব্যবস্থা এমন সংস্কার করুন যেখানে 90% মুসলমানের দেশ হিসেবে তৌহিদি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিপ্লবকে নস্যাৎ করার জন্য যারা নানামুখী ষড়যন্ত্র করছে, প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ঘাপটি মেরে বসে থাকা মির্জাফরদের ভূমিকা পালন করছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। দেশ 1,500 শহীদের জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আমরা সর্বোত্তম সহযোগিতা দিতে প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, আজকে যখন আমরা এখানে মুক্ত পরিবেশে সম্মেলন করছি, তখন ফিলিস্তিনের গাজায় হাজারো শিশু ক্ষুধার তাড়নায় ছটফট করছে। হয়তো সন্ত্রাসী ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের হামলায় এখনো নির্দোষ মুসলিমদের সাধারণ সুতা পান করতে হচ্ছে। আমরা ধিক্কার জানাই মানবতার দলদায়ী সেই বিশ্ব মরুদের, যারা ইসরায়েলের সন্ত্রাসের বর্বর কাণ্ড সচক্ষে দেখেও নুচ্চুপ। আজকের সম্মেলন থেকে আমরা বলতে চাই, এই নির্মম গণহত্যা বন্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। বিশেষ করে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, আল্লাহর নির্দেশ পালনে ফিলিস্তিনিদের জন্য দৃঢ়তার সাথে ভূমিকা পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে যে অসহায় নারী পুরুষ আর শিশুদের রক্ষার জন্য তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? আর যারা দোয়া করছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে মুক্তি দিন। আপনার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু বানিয়ে দিন এবং আপনার পক্ষ থেকে কাউকে আমাদের সাহায্যকারী বানিয়ে দেন। প্রিয় ভাইরা, দিকে দিকে আজও ধ্বনিত হচ্ছে মাজলুমের আর্তনাদ। তাই থেমে গেলে চলবে না, আমাদের কাজ করে যেতে হবে যুগ যুগ ধরে। যতদিন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হবে, ততদিন চলবে আমাদের এই মুক্তির মিছিল। কবি আল মাহমুদের ভাষায় বলতে চাই,
15-17 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমাদের পদসাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। আমাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখারবে আগামী উষার উদয়কালের নরম আলোক ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমা তৈয়বা, আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি, আমরাও থামব না। প্রাণপ্রিয় সদস্য ভাইয়েরা, এবারের সম্মেলনে আমাদের স্লোগান হচ্ছে সংগ্রাম আর সাহসী জীবন, সততায় ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন জীবন। আমরা এই স্লোগানের মাধ্যমে বার্তা দিতে চাই, সংগ্রাম, সাহস, সততা আর জ্ঞানের ভিত্তিতে আগামী দিনে এক পরম কাঙ্ক্ষিত বিপ্লবের পানে আমাদের পথ চলতে হবে। আশা করছি আজকের এই সম্মেলন সেই নতুন পথের দিশা দেবে, আমাদের হৃদয়ে জ্বালাবে অযুত সাহসের ফুলকে ধারা, আমাদের ভিড়কে করবে অটল ও অবিচল, বাড়াবে জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা। দিন কায়েমের আন্দোলনে আমাদের হৃদয়কে করবে নির্ভীক ও সুদৃঢ় প্রতিজ্ঞ। বাধার পাহাড় পায়ে মারিয়ে আমরা ছুটে যাব দিন কায়েমের গৌরব মিছিল পানে। পরিশেষে আজকের সদস্য সম্মেলনে আগত সকল সম্মানিত অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় সদস্য ভাইদেরকে জানাই অফুরন্ত কৃতজ্ঞতা। আশা করছি আপনাদের আন্তরিক অংশগ্রহণে আজকের এই সদস্য সম্মেলন সফল ও সার্থক হবে। যাদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে আজকের এই সদস্য সম্মেলন সফলভাবে সম্পন্ন হবে, তাদের সবার জন্য মহান রবের নিকট কল্যাণ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সদস্য সম্মেলনকে কবুল করুন, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছিলেন তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে লক্ষ্মীপুরে শহীদ হয়েছেন। আমাদের শহীদ ওসমান পাটোয়ারী ভাইয়ের সম্মানিত পিতা জনাব ডাক্তার আব্দুর রহমান, সম্মানিত পিতাকে এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে উপস্থিত আমার সামনে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ উপস্থিত আছেন, শহীদ পরিবারের সদস্য, আহত পরিবারের সদস্য, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি শহীদ ওসমানের আব্বু। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আল্লাহ পাক এই অথম গুনাহগারকে একজন শহীদের গর্বিত পিতা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। শহীদ ওসমানের কিছু কথা বলাই লাগে। শহীদ ওসমান তামিলুল মিল্লাত থেকে দাখিল আলেম কমপ্লিট করেছেন। এরপরে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ৪র্থ বর্ষের ছাত্র ছিল। তো 4ই আগস্ট 2024 সকাল 9টায় শহীদ ওসমান আন্দোলনে যাওয়ার আগে আমাকে ফোন দিল, আব্বু তুমি আমাকে মাফ করে দিও। আমি বললাম আব্বু কেন? বললো যে আমি আজকে আন্দোলনে যাব, আমাকে তুমি মাফ করে দিও।
তো আমি বলি বাবা দেশের পরিস্থিতি ভালো না, যাইও না। ওসমান আমাকে উত্তর দিল, আব্বু সব বাপ মা যদি এইভাবে সন্তানদেরকে নিষেধ করে তাইলে জালিম সরকার বিতাড়িত হবে না। আমার মনে টানে, আমার দিলে টানে, আমরা নামলে এই স্বৈর শাসক, এই জালিম সরকার পতন হবে ইনশাআল্লাহ। এই কথা বলেই সে চলে গেল। সারা রাত 3 আগস্ট সারা রাত তার মাকে বোঝানোর পরে তার মা যখন ওসমানকে অনুমতি দেয় নাই, সর্বশেষ ওসমান তার মাকে বলে, আম্মু আপনি কি শহীদের মা হতে চান না? আপনাকে আব্বুকে শহীদের মা বাপ বলুক, এটা কি আপনি চান না? তো সকাল 9টায় তার মাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আম্মু আপনি আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেন, আল্লাহ যেন আমাকে আজকে শহীদ হিসেবে কবুল করে। আসলে ওসমান এভাবে চলে যাবে এটা কেন জানি সে বুঝতে পারে। তার বড় ভাইয়ের কাছে সে মাপ চাইল, তার বোনের কাছে সেটা চিঠি লিখলো যে আমি আগামীকালকে আন্দোলনে যাব, আর যদি ফিরে আসতে না পারি ছোট বোন আমাকে মাফ করে দিও, আব্বু আম্মুর খেয়াল রাখিও। তো শহীদ ওসমান শহীদ হবে এটা সে কেন জানি বুঝতে পারছে। সে তার মাকে আগেই বলছে যে আমি যদি কখনো শহীদ হয়ে যাই, আমি যদি কখনো শহীদ হই আম্মু আপনি আমাকে ধোয়ায়েন না। তো তার আম্মু বলছে কেন? আপনি জানেন না শহীদের লাশ ধোয়ায় না। তার কথা মতোই তাকে যে রক্ত মাখা জামা কাপড় থেকে লক্ষ্মীপুর থেকে আসছে, ওই রক্ত মাখা জামা কাপড় দিয়ে কবরে দাফন করেছি, কবরে শোয়াইছি। কবরে প্রায় 2-3 হাত পানির মধ্যে তাকে শোয়াইছি। ঠিক 1 মাস পর তার লাশ রাষ্ট্রীয় আদেশে উঠানো হয়েছে। আমি ঠিক যেইভাবে তাকে কবরে শোয়াইছি ঠিক ওইভাবে আবার ওসমান কবর থেকে ওইভাবে উঠেছে। তার শরীরের কোনো জায়গায় পতন ধর নাই, যে দাড়ি চুল ঠিক আগের জায়গায় ছিল। ঠিক আমি যেইভাবে তাকে শোয়াইছি ওইভাবে 1 মাস পর তার লাশ উঠেছে। আমাকে ডোম বলতেছে, ডাক্তার সাহেব আমি এই মাসে 15টা লাশ উঠেছি, এইরকম লাশ আমি দেখি না, এটা কোনো লাশ না, এটা লাশ হইতে পারে না। অন্যান্য ডোমদেরকে বলে এই লাশ সম্মানের সহিত গাড়িতে উঠাও, এটা লাশ না। তাকে যখন এখান থেকে নাভি পর্যন্ত কাটা হলো, এক পুলিশ কর্মকর্তা আমাকে বলল তার ভিতরে বুলেট পাইছি আমরা 60টা, আর সবগুলা বুলেট পিছন থেকে ঢুকে সামনে দিয়ে বের হবে। আমাকে ডাক্তার বলল আপনার ছেলেকে অসংখ্য গুলি করা হয়েছে, সব গুলিগুলো পিছন দিয়ে ঢুকছে। তো আসলে ওসমান এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, আল্লাহ পাক এভাবে কবুল করবে ধারণাই করতে পারি নাই। তো আমার একটা কথা সেটা হলো যে আমাদের বর্তমানে দেখা যাচ্ছে এই শহীদদেরকে নিয়ে অনেকেই ভাগাভাগি করা শুরু করছে, অনেকে ভাগাভাগি করতেছে শহীদদেরকে নিয়ে। আল্লাহর ওয়াস্তে কোন রাজনৈতিক দল এই শহীদদেরকে নিয়ে ভাগাভাগি করবেন না, এরা কোন রাজনৈতিক দলের না, এরা দেশের সম্পদ, এরা দেশের সম্পদ। এরা এই দেশের স্বৈর শাসকের পতনের জন্য, এই দেশের স্বৈর শাসকের পতন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে।
এই শহীদ ওসমানকে আমরা যখন 1 মাস পরে তুললাম কবর থেকে, আমি কাবা শরীফ থেকে ইহরামের কাপড়, সাদা একটা কাপড় তাকে জড়ায় দিলাম। দেওয়ার পরে তাকে দেখলাম পিছনের সামনে রক্ত। আমি এক লোকের জিজ্ঞেস করলাম, রক্ত আসছে কি কোত্থেকে? আমাকে এক আলেম বলতেছে, আল্লাহ যে বলছে শহীদরা জীবিত, সেটাই তার প্রমাণ। 1 মাস পর তাকে যখন কাটা হয়েছে এই থেকে এই পর্যন্ত পিছনের সামনে তার রক্ত ভেজে গেছে। মনে যে এই মাত্র মারা গেছে, মনে যে এখন মারা গেছে। আমি তার শরীর ধরে দেখলাম, তার শরীর গরম, মনে যে এখন মারা গেছে সে। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এইরকম একটা প্রোগ্রাম এই স্বৈর শাসক থাকলে, এই প্যাসিস্ট হাসিনা থাকলে করা সম্ভব হইত না। এই শহীদের রক্তের কারণে, এই শহীদরা জীবন দেওয়ার কারণে এরকম একটা সদস্য সম্মেলন আমাদের করা সম্ভব হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী আমি মনে করি আমাদের জন্য একটা নেয়ামত, এই দেশের 20 কোটি মানুষের জন্য একটা নেয়ামত। এই দল না থাকলে ভালো মন্দ বোঝা যাইত না, কোনটা ভালো কোনটা মন্দ বোঝা যাইত না। আমি মনে করি আল্লাহ পাক এই দলকে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে রাখুক। সম্মানিত উপস্থিতি, এই শহীদ ওসমান সব সময় খুব বিনয়ী ছিল। তাকে আমি 22 বছর 3 মাস 15 দিন আল্লাহ পাক আমার কাছে রাখার সুযোগ দিয়েছেন। 22 বছর 15 দিনে এই শহীদ ওসমান আমার সাথে একটা মিথ্যা কথা বলে না। আমি এই আওয়ামী লীগের অত্যাচারে দীর্ঘ 16 বছর বাড়ির বাহিরে, আমাকে বারবার যখন অ্যারেস্ট করে তখন এক ওসি সাহেব আমাকে বললো, আপনি আর দেশে থাকেন না, আপনি এই দেশ থেকে চলে যান। আমি এই দেশ থেকে কই যাবেন? আপনি এলাকা ছেড়ে চলে যান। নিজে বিভিন্ন মামলায় জর্জরিত 16 বছর, সর্বশেষ সেটাকে কোরবান দিয়ে স্বৈর শাসকের পতন হয়েছে। এই শহীদ ওসমান ইসলাম প্রিয় একটা ছেলে ছিল, এত ভদ্র ছিল, এত জনদরদি ছিল, ভাষায় প্রকাশ করা যায় না। বাপ মার প্রতি এত দায়িত্বশীল ছিল। আমার মনে হয় আল্লাহ পাক বাপ মার যে কথা কোরআন হাদিসে বর্ণনা করছে তার চেয়েও বেশি সে আমাদের সাথে করছে। তাকে ভুলার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমার বাগানের সেরা গোলাপটাকে পছন্দ করছে। আমি এই ওসমানকে, আল্লাহ ওসমানকে শহীদ হিসেবে কবুল করুক, এটা আমি আল্লাহর কাছে বিনীত অনুরোধ করব। আল্লাহ পাক এই শহীদ ওসমানকে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করুক, আমিন। আর আমার শহীদ ওসমানদের নিয়ে একটু কথা, সেটা হলো আমি বর্তমানে আমার ট্রাইব্যুনালে মামলা চলে। আমি দেখছি, আমি বিভিন্ন দিক থেকে খবর পাইতেছি এই আসামিরা এখনো ঘোরাফেরা করতেছে, কিন্তু বিচারের কোনো কার্যক্রম আমার চোখে পড়তেছে না। আমি বিনীত অনুরোধ করব, প্রশাসনের যারা ঘাটতি মেরে বিভিন্ন জায়গায় বসে আছে, দেখেন অনেক প্রশাসনের লোক এই জায়গা থেকে ওই জায়গা বদলি হচ্ছে, বলতেছে আমি তো আপনাদের দলেরই লোক ছিলাম, আসলে ছিল ওই জালিমের দোষর ছিল। যারাই ট্রান্সফার হয়ে এক থানা থেকে আরেক থানা যাচ্ছে তারাই জালিমের দোষর। আপনারা দেখবেন এইসব জালিমদের বিচার করার আগে এইসব প্রশাসনিক লোকদেরকে ওইডি না করলে বিচার সুষ্ঠুভাবে হবে না। আজকে এই পুলিশ প্রশাসনের পুলিশের কারণে আমাদের অনেক মায়ের মুখ খালি হয়ে গেছে।
এবং 5 তারিখ বিকালও পুলিশের গুলিতে অনেক ভাই শহীদ হয়ে গেছে। বিজয় মিছিল করতে বের হয়েছে, সেখানেও পুলিশ গুলি করছে। আমরা কি এই শহীদের বিচার চাই? এই বাংলার জমিনে আমাদের বুক সেই দিন শান্তি পাবে, আমরা সেই দিন একটু ঘুমাতে পারবো যেদিন এই জালিমের বিচার হবে। আমরা এই জালিমের বিচার চাই, জালিমের বিচার হোক, এটা আমরা সবাই চাই। আবার বলে যে হুট করে বাংলাদেশে ঢুকবে, আমরাও চাই ঢুকুক, আমরাও চাই ঢুকুক, এর বিচার হওয়া দরকার। আমাদের বুক, আমাদের সারা জীবনের জন্য আমাদেরকে বুক খালি করে দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা আমার সামনে বসে আছেন, আসলে আমি একজন গুনাহগার অধম মানুষ। এই জায়গায় এসে বক্তব্য দেওয়ার মতো আমার আসলে ওই রকম যোগ্যতা নাই। আল্লাহ পাক গর্বিত শহীদের পিতা বানানোর কারণে এই পর্যন্ত এসে পৌঁছলাম, সেই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এই শহীদদের জন্য দোয়া করবেন। শহীদদেরকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এই শহীদদের বিচার এই জমিনে হোক, এটা আমরা চাই। তাদের বিচার হোক, এটা আমরা চাই। এবং তাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাদের বিচার করে। আমাদের বুক যেভাবে খালি করছে, আল্লাহ যেন তাদের বুক ওইভাবে খালি করে দেয়। আমি অনেক জায়গায় এই কথা বলেছি, শেখ হাসিনা স্বজন হারাইছে। শেখ হাসিনা স্বজন হারাইছে, সন্তান হারায় না। সন্তান হারার ব্যথা যে সন্তান হারাইছে সে বোঝে। সে স্বজন হারাইছে, সন্তান হারায় না। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন প্রাণের কাফেলা, অসংখ্য শহীদের রক্তস্নাত কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য সম্মেলন 2024 প্রোগ্রামের সম্মানিত সভাপতি, শহীদি কাফেলার প্রাণপ্রিয় সংগঠনের প্রাণপ্রিয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ভাইয়েরা, সামনে বসে থাকা আল্লাহ তাআলার পছন্দের দ্বীনী মুজাহিদ সদস্য ভাইয়েরা, সকলকে সাথে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন দীর্ঘ 15 বছর পর একটি জান্নাতি পরিবেশে মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে সদস্য সম্মেলন আয়োজন করার এবং এত বড় একটি মহতী অনুষ্ঠানে কবুল যিনি করেছেন তার দরবারে সিজদা অবনত চিত্তে
তার দেয়া নিঃশ্বাস প্রশ্বাসের সকল শক্তি উজাড় করে মহান রবের শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় শুনে কিন্তু মনে হলো না আপনারা এখানে এসে খুশি হয়েছেন। প্রিয় ভাইরা, শিবিরের যারা সাবেক সদস্য হয়েছে অথচ সদস্য সম্মেলনে আসার সুযোগ হয়নি, ফেসবুক খোলেন, তাদের আহাজারিগুলো পড়েন, তাহলেই বুঝতে পারবেন শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে আসাটা, এখানে জায়গা করে নেওয়াটা কতটা সৌভাগ্যের। প্রিয় ভাইয়েরা, সেই সৌভাগ্য থেকে, সেই কাঙ্ক্ষিত অবস্থান থেকে আল্লাহর শুকরিয়া আদায়টা পছন্দ হলো না। এই জন্য আবার জোরে সোরে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মহান নেতার প্রতি যার আদর্শ বাস্তবায়ন করার জন্য ইসলামী ছাত্র শিবির বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালের 6 ফেব্রুয়ারি। সেই মহান নেতার প্রতি সংক্ষেপে দরুদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদের জন্য আল্লাহ তাআলার কাছে উত্তম যা কামনা করি। আমি দুইটি কথা বলি, আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির হচ্ছে আমাদের যৌবনের সর্বপ্রথম ভালোবাসার নাম, ঠিক না? আল্লাহ রাসূলের সেই হাদিস অনুযায়ী আপনার আমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছি, এই প্রশ্নের জবাব দেওয়ার লক্ষ্য নিয়ে কিয়ামতের দিনে আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব দেওয়ার নিমিত্তেই আমরা আমাদের জীবন বাজি রেখে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেছি, যাতে কিয়ামতের দিনে আল্লাহ যখন প্রশ্ন করবেন তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো, আমরা যেন নির্দ্বিধায় বলতে পারি ইয়া রাব্বুল আলামিন, আমরা পৃথিবীতে আমাদের যৌবনকালটি বাংলাদেশের জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরে এই সময়টা ব্যয় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইসলামী ছাত্র শিবিরকে স্তব্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশে এমন কোন ষড়যন্ত্র করা হয়নি যেটা অনুপস্থিত ইসলামী ছাত্র শিবিরের জন্য। প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলামী ছাত্র শিবির জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তারা মনে করেছিল এই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে রুখবে, ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে বন্ধ করে দেবে। এই জন্য হাজার হাজার জুলুম নির্যাতনের মধ্য দিয়ে তারা ইসলামী ছাত্র শিবিরকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর শেষ মেহেরবানি, যারা নির্যাতন করেছে, যারা নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, আজকে বাংলাদেশের জমিন থেকে তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক না প্রিয় ভাইরা? আপনারা কি ইসলামী ছাত্র শিবিরের উপরে পুনরায় কোন জুলুম নির্যাতন হোক, এটা কি দেখতে চান? প্রিয় সদস্য ভাইরা, আপনারা কি এটা আবার দেখতে চান বাংলার জমিনে? আমরা কি আবার ইসলামী ছাত্র শিবিরের উপর জুলুম নির্যাতন হতে দিব? আমরা হতে দিতে চাই না। এই জন্য 24-এ যারা জীবন দিয়ে এই পরিবেশ তৈরি করে গেছেন, ইসলামী ছাত্র শিবিরের প্রতি উদাত্ত আহ্বান থাকবে সকল সদস্য ভাইদের প্রতি, এই পরিবেশকে কাজে লাগিয়ে বাংলার জমিনে অতি শীঘ্রই আমাদের জীবনের বিনিময় হলেও এই পরিবেশকে কাজে লাগিয়ে নিজেদেরকে তৈরি করে বাংলার জমিনকে ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে হলেও ইসলামী খেলাফা প্রতিষ্ঠার সকল আয়োজন সম্পন্ন করতে হবে। প্রিয় ভাইরা, এজন্য আসুন ইসলামী ছাত্র শিবিরের সকল সদস্য ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে বিজ্ঞানের চ্যালেঞ্জ করে নিজেদেরকে তৈরি করুন। নিজেদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে সকল ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের সুমহান আদর্শ সৌন্দর্য সকল স্তরে, সকল জায়গায়, সকল মানুষের কাছে সুস্পষ্টভাবে ফুটে ওঠে। এটাও একটা বড় দাওয়াতি কাজ। তাই আজকের এই প্রোগ্রাম থেকে
সকলকে উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার জমিনটাকে রক্ষা করি। নতুন করে এই বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরকে সবাই সহযোগিতা করি, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সর্বশেষ আজকের এই প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই প্রোগ্রামে আসার পরেই ভিতরের যে কি অবস্থা এটা বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, একটা জান্নাতি পরিবেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে একটা বাজার থাকবে, সেই বাজারে জান্নাতীদের সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, কথাবার্তা হবে, আড্ডা হবে সেখানে। আজকে ঠিক ওই হাদিসটির কথাই মনে হচ্ছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যেন জান্নাতে ঠিক এভাবেই আমাদেরকে বসে থাকার, একত্রে থাকার সুযোগ যেন দান করেন, এই আশাবাদ আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সকল আহত শহীদ ভাইদের উত্তম জাযা আল্লাহ তাআলার কাছে কামনা করি। আমার নিজের জন্য, সকল আহত ভাইদের জন্য দোয়া আছে। আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই সদস্য সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা তাদের মধ্য থেকে কয়েকজন ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি জনাব বিনিয়ামিন মোল্লা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة শিক্ষা অধিকার প্রগতির মন্ত্র উজ্জীবিত কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া সংগঠন, রাজপথের শ্রম ঘাম রক্ত জোয়ার পরশে বেড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে যুগ যুগ ধরে বাতিলের স্টিমুলারে নির্যাতিত নিষ্পেষিত ছাত্র সংগঠন, শিক্ষার্থী তথা গণমানুষের অধিকার আদায়ের প্রতিবাদে অগ্নিস্ফুলিঙ্গে রসদ যোগানো ছাত্র সংগঠন, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই সদস্য সম্মেলনে আজকে আমন্ত্রণ জানানোর জন্য শুভেচ্ছা জানাচ্ছি। মহান রব্বুল আলামিন কোরআনের পাকে বলেছেন, কুল জাআল হক, হে নবী আপনি বলুন সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যার পরাজয় হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যার পরাজয় অনিবার্য। মিথ্যার পরাজয় হয়েছে, পরাজয় হয়েছে। আমরা দাম্ভিকতা দেখেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বক্তব্য দিয়েছি, আমরা বলেছি ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে। আপনি জুলুম করছেন, অত্যাচার করছেন, লুটপাট করছেন, মানুষের অধিকার হরণ করছেন, আপনার পতন হবে, আপনি সাবধান হন। কিন্তু তিনি সাবধান হয়নি। আজকে তাকে বাংলাদেশ থেকে ছাত্র জনতার প্রতিবাদের মুখে, রক্ত জীবনের প্রতিবাদের মুখে তাকে পলায়ন করতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দেবে। সেই সুদূর কিয়ামত তো অনেক পরের কথা। ইহকালে এখন এই জালেমরা তাদের চোখে সরিষা ফুল দেখছে। তারা এখন আর দিশকুল খুঁজে পাচ্ছে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উদ্দেশ্যে বলবো, ভ্রাতৃপ্রতিম বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন হিসেবে ছাত্র অধিকার পরিষদের সাথে ছাত্র শিবিরের সম্পর্ক খুবই সুদৃঢ় এবং খুবই সহযোগিতামূলক। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যখন এই ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্র শিবির ত্যাগ দিয়ে মারত এবং ছাত্র শিবিরের ভাইদেরকেও
বিভিন্ন হল থেকে তারা পিটিয়ে মেরে রক্তাক্ত করে থানায় দিয়ে আসতো। তখন প্রতিবাদের ভাষা জাগিয়ে রেখেছিলাম আমরা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে, সেই রকম সংকটকালীন সময়ে আমরা বক্তব্য দিয়েছি। একজন শিক্ষার্থী তিনি কোন দল করবেন, মত করবেন, সেটা বিষয় না। ছাত্র শিবিররা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়? তারা কি মানুষ নয়? তাদের কি মানবিক অধিকার নয়? সেই বক্তব্য আমরা দিয়েছি। আপনারা জানেন যে ডাকসুতে ছাত্রলীগ একটি আইন করতে চেয়েছিল যে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করা। আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছিল যেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতি না চলে। আমরা কিন্তু সেটা সাইন করিনি। বিশ্ববিদ্যালয়ে যদি কমিউনিজমের চর্চা হতে পারে, সেকুলারিজমের চর্চা হতে পারে, তবে কেন বিশ্ববিদ্যালয়ে ইসলামী আন্দোলন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চর্চা হতে পারবে না? আপনারা জানেন জাতীয় নির্বাচনের আগে বুয়েটের 24 জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছিল, ভুলে গেছেন? আমি সেটির প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি দিয়েছিলাম, ফ্যাসিবাদ বিরোধী ছাত্রকে ডাক দিয়েছিলাম। সেই অপরাধে আমাকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের বাসা থেকে গ্রেফতার করা হয় মধ্যরাতে। আমাকে কি বলা হয়েছিল? জঙ্গি হতে এসেছি। রিমান্ডে নিয়ে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো আমাকে পিটিয়েছে। আমার জ্বর ছিল, মুখে কালো মাস্ক পরিয়ে। এরপরে বলে যে বুয়েটের যে 24 জন ছাত্র তারা তো শিবির করে, তুই জানিস না? তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, শিবিরের মুক্তির জন্য তোকে কেন আন্দোলন করতে হবে? তখন বললাম যে কে শিবির করে আর কি করে সেটা বিষয় না, সবার আগে পরিচয় হলো আমরা শিক্ষার্থী, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটা হলো আমাদের অধিকার। প্রতিবাদ করেছি। ছাত্র শিবিরের সাথে ছাত্র অধিকার পরিষদের সহযোগিতার আরেকটি কথা বলবো। এই যে আমরা কোটা সংস্কার আন্দোলন 24-এর এবং গণ অভ্যুত্থান দেখছি, যেদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আন্দোলনের সূচনা হয়, সেদিন আমাকে আব্দুল হান্নান মাসুদ ফোন দিল যে ভাই আন্দোলন তো শুরু হয়েছে, আপনি কোথায় আসেন? এই আন্দোলন তো আপনার 18 সালে শুরু করছেন, আপনাকে দরকার। ঠিক আমি আসার পথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান যিনি সাধারণ সম্পাদক আছেন, জেনারেল সেক্রেটারি জাহিদ ভাইকে ফোন দিলাম যে ভাই আমি কিন্তু কালকে রাজপথে থাকবো, আমি কিন্তু কালকে বিশ্ববিদ্যালয় আন্দোলন করব। আর এই আন্দোলন কিন্তু সরকার পতনের সম্ভাবনা, সমূহ সম্ভাবনা রয়েছে, কারণ আমরা জানি এই আন্দোলন আমরা ক্রিয়েট করেছি। আপনারা কিভাবে সহযোগিতা করবেন? এমন আমি বিশ্ববিদ্যালয়ে আমরা থাকবো এবং হলগুলোতে যাব, শিক্ষার্থীরা যাবেন, আপনাদের যারা আছেন তাদেরকে আপনারা কিন্তু পাঠিয়ে দিবেন। উনি বললেন অবশ্যই অবশ্যই আমরা পাঠাবো, আমরা রাজপথে থাকবো। এখন প্রশ্ন জাগে, এই যে শহীদের বাবা এখানে বক্তব্য দিলেন, কথা বললেন, এটা কথা ছিল যে বিচারের বাণী নিভৃতে কালে, অতীতে আমরা দেখেছি, কিন্তু আমরা আর চাই না বিচারের দাবি যেন নিভৃতে কাঁদে। আমরা বিচার চাই, কিন্তু দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে দিয়েছে, এই কিলার মাস্টার মাইন্ড গুম খুন হত্যার যে ঘটনা তাকে পালিয়ে যেতে দিয়েছে, তারা কিন্তু এখন সরকারের ভিতরে আছে, আছে না? 626 জনকে ক্যান্টনমেন্ট আশ্রয় দেওয়া হয়েছিল, তাদেরকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, তারা এই সরকারের ভিতরে আছে না? ওবায়দুল কাদের যে প্রায় 3 মাসের বেশি সময় দেশে থাকলো, নিরাপদে তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, তারা দেশে আছে না? আছে কিনা? এখন দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘৃণা স্তম্ভ তৈরি করা হয়েছিল, সেই ঘৃণা স্তম্ভ মুছে দেওয়া হচ্ছে। কারা করছে এগুলো? এগুলো তারাই করছে যারা শহীদদের বিচারকে বাধাগ্রস্ত করছে। শহীদের পিতা বলে গেলেন যে এই যে প্রশাসনে যারা ছিলেন, কিলার মাস্টার মাইন্ড যারা ছিলেন, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হচ্ছে। শেখ হাসিনার আমলে তাদের ঘনিষ্ঠ মাস্টার মাইন্ডরা এখনো প্রশাসনে রয়েছেন। শেখ হাসিনার সাথে যারা বলেছিল ব্যবসায়ীরা, আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি, হাজার হাজার কোটি টাকা লস হয়ে গেলেও
আমরা শেখ হাসিনার পিছু ছাড়বো না। তার মানে কি অন দ্য রেকর্ড তারা এই গণহত্যার সহযোগিতা করেছে, তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, এখনো আমরা কিন্তু দেখছি না। অথচ আমরা দেখছি নির্বাচন কমিশন বলছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তাদের নির্বাচনে আসতে বাধা নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বিচারের আগে কোনোভাবে তাদের পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করলে এই শহীদের কাফেলা, এই শহীদের যে তামান্না নিয়ে এখনো বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ যুবকরা আছে, তারা কিন্তু মেনে নেবে না। সর্বশেষ বলতে চাই, আমরা এখনো সংকটের ভিতরে আছি। আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ মানে হচ্ছে উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ। আওয়ামী লীগ মানে হচ্ছে সেই বিজেপি সরকারের উপর হিন্দুত্ব জাতীয়তাবাদ। আমরা এই জন্য স্লোগান শুরু করেছিলাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই 1920 সালের স্লোগান এখন সমগ্র বাংলাদেশের মুক্তির স্লোগান। এই মুক্তিকে ধরে রাখতে হলে, স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদেরকে দুইটা ফ্রন্টে লড়াই করতে হবে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ। আমরা দেখেছি যে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্ম নির্বিশেষে যখন সবাই জাতীয় ঐক্যবদ্ধতার জায়গায় রয়েছি, তখন ইসকনের নামে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে। এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী তিনিও ফেসবুকে লেখালেখি করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 24-এর অভ্যুত্থান রক্ষার জন্য আমরা লক্ষ লক্ষ তরুণ তরুণী শহীদের তামান্না নিয়ে অপেক্ষা করছি। আর দায়িত্ববোধের জায়গা থেকে এই কথাটি সর্বশেষ বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র দরকার আছে। অবশ্যই সেটি এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠনকে সাথে নিয়ে এবং প্রত্যেকটি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করা প্রত্যেকটি রাজনৈতিক দলকে সাথে নিয়ে সেটি করতে হবে। এবং সেটি অবশ্যই ফ্যাসিবাদের দোসরদেরকে সাথে নিয়ে সেই ঘোষণা দেওয়া চলবে না। বিপ্লবী মুডে সরকারকে অ্যাকশন গ্রহণ করতে হবে। সর্বশেষ বলতে চাই, দেশ এবং দেশের সার্বভৌমত্ব, দেশমাতৃকা রক্ষার্থে বলতে চাই, বিপ্লব অথবা মৃত্যু, মাতৃভূমি অথবা মৃত্যু। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. সংগ্রাম আর সাহসী জীবন সততায় ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন। হে নবীন, হে জাগরিত শিহরণ, কবির কণ্ঠে বলতে চাই, উদয়ের পদশুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাস প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সংগ্রাম, সাহস, শৃঙ্খলা এবং দেশপ্রেমের প্রতীক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন 2024-এ সংগ্রামী সম্মানিত সভাপতি, 24-এর গণঅভ্যুত্থানের বীর সিপাহ সালার চিফ কমান্ডার বন্ধুবর মঞ্জুরুল ইসলাম, আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, দেশ বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, দেশ এবং বিদেশ থেকে আগত আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ, সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ এবং 24-এর গণঅভ্যুত্থান নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী অনুজ, অগ্রজ, প্রিয় ছাত্র সমাজ, কথাবার্তা খুবই
পরিষ্কার, যখন কোন ভূখণ্ডে সুন্দর ভালো বীজ বপিত হয় সেখানে একটি ফল দেওয়ার বৃক্ষ শোভা পায়, কিন্তু যখন কোন ভূখণ্ডে শহীদের রক্ত রঞ্জিত হয় সেখানে ইসলামী জায়গায় কাজেই মনে রাখতে হবে, যারা দুজন ভয় দেখাচ্ছেন আমরা আল্লাহ তাআলার বাণী পাঠ করতে চাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা তা'লামুনা ইন কুনতুম মুমিনিন। আমরা ভয় পাই না, তবে যাই না, সাহসযুক্ত রেখে যায়। কাকে ভয় দেখান? শিবিরকে তো বহু ভয় দেখিয়েছিলেন, 15 বছর কম ভয় দেখান নাই, কিন্তু বিপ্লব হয়েছে। আমরা দেখেছি বিশ্বের ইতিহাসে কোন রাজনৈতিক নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয় নাই। বাংলাদেশে হয়েছে, আমি সাতক্ষীরার সন্তান, চোখের সামনে দেখেছি আমাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করা হয়েছে। আমরা দেখেছি আমিরুলের বুক, সাতক্ষীরার শহীদ আমিরুলের বুক কিভাবে ছাঁচড় করা হয়েছে। আমার চাচা চেয়ারম্যান আনারুল ইসলামকে কিভাবে নাটক করে হত্যা করা হয়েছে। সব কিছু স্বাক্ষর আমরা। কাজেই আমরা দৌড়ে যাই নাই। আমরা বলতে চাই, আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই শেখ হাসিনা, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, জাগরণের বাংলাদেশ। পরিশেষে বলবো, শহীদের রক্ত বৃথা যায় না, মাজলুমের কান্না বৃথা যায় না। আমরা আহ্বান জানাবো, হে আওয়ামী দোসর, হে আওয়ামী বিরোধীরা, যতই ভয় দেখাও না কেন রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, জাগরণের বাংলাদেশ। পরিশেষে শফিউল আলম প্রধানের জীবন ও যৌবনের স্বাক্ষর জাতীয় ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আজকের সংগ্রামের সার্বিক সফলতা কামনা করছি। পরিশেষে বলছি, বিজয়ের পদযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আল্লাহ হাফেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রচন্ড শীত, কনকনে এই শীতের সকালে সবাই বোধহয় একটু ঝিমিয়ে গেছেন, কি বলেন? ঝিমিয়ে যায় নাই? ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, ছোট্ট একটি শালীন জোকস দিয়ে শুরু করি। অনেকেই বলতে চাই শিবির খারাপ, কিন্তু কন্যা দানের সময় গোপনে খোঁজ নেই ছেলেটা শিবির করত কিনা। সে হোক আওয়ামী লীগ কিংবা অন্য কোন রাজনৈতিক দল, নিজের কন্যাকে দানের সময় গোপনে খোঁজ নেয় ছেলেটা শিবির করত কিনা। কেন? কারণ শিবিরের চরিত্র ভালো। শিবির মাদক সেবন করে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, এরা আদর্শ এবং নৈতিকতা সম্পন্ন। এই হচ্ছে শিবিরের ক্যারেক্টার বাহ্যিকভাবে। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত অল্প সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, এগুলো সবার জানাটা জরুরি। আমাদের দীর্ঘ 15টি বছরে এদেশের আপকামিং যে প্রজন্ম আমরা পেয়েছি, এই প্রজন্মকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে, এরা চোখ খুললেই মনে করে এই বাংলাদেশটা যা দেখে এটা পুরোটাই ইন্ডিয়া করে দিয়েছে। ইন্ডিয়া না হলে এই বাংলাদেশ আসতো না, এরকম একটা সাইকোলজিক্যাল সেন্টিমেন্ট আমার দেশের তরুণদের মধ্যে নির্মাণ করে দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। কিন্তু আমরা বলতে চাই, 1971 সালে যে বক্তব্যটি আজকে এই বাংলাদেশে আমরা পেয়েছি সেটি সঠিক ইতিহাস নয়। বক্তব্যটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা করে স্বাধীন করে দিয়েছে। এটি কি সঠিক? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। ইন্ডিয়া শুধুমাত্র 1971 সালে চেয়েছিল এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যাক, বিচ্ছিন্ন হয়ে যাক। কিন্তু এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে ইন্ডিয়ার পেটে প্রবেশ করুক, এটাই ইন্ডিয়া চেয়েছিল। এটার মানে তো ইন্ডিপেন্ডেন্স নয়, এটার মানে তো স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো।
কিন্তু ইন্ডিয়া এটা চায় নাই। ইন্ডিয়া চেয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হও আর ভারতের পেটে চলে আসো, আমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও, নির্ভরশীল হয়ে যাও। এটা কিসের স্বাধীনতা? এই স্বাধীনতার মানে কি? এই প্রশ্নটি আগামীর তরুণ প্রজন্মের কাছে করতে হবে এবং তার ব্যাখ্যা সহ উত্তর তাদের দিতে হবে, তাদের মাথায় পুশ করে দিতে হবে এই উত্তরটি। অন্যথায় এই প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বিগত 54 বছর যেভাবে বঞ্চিত হয়েছে, আগামীতেও তারা বঞ্চিত হতে থাকবে। বন্ধুগণ, আমরা 71-এ দেশকে স্বাধীন করেছি, তারা করেছে দেশের মানুষ, বাংলাদেশের নাগরিকরা করেছে। কিন্তু 71 পরবর্তী আমাদের মহান মুক্তিযুদ্ধের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেটা আমরা পাই নাই। কারণ 71 পরবর্তী যারা ক্ষমতার চেয়ারে বসেছিল, তারা জাতির সাথে বেইমানি করেছিল, প্রতারণা করেছিল, তাই কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ হয় নাই। 1990 সালে এসে আরেকটি বিপ্লব করতে হলো স্বৈরাচারের বিরুদ্ধে। সেই বিপ্লবে অসংখ্য মানুষ জীবন দিলেন, অসংখ্য তরুণ শাহাদাত বরণ করলেন। ওই সময়ের মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা একটি স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করতে পারবো, কিন্তু কখনো পারি নাই। কেন পারি নাই? কারণ 90-এর সেই স্বৈরাচার পতন আন্দোলনের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিলেন, তারাও জনগণের সাথে ওই সময় বেইমানি করেছেন, প্রতারণা করেছেন। আজকে 2024 সাল, আবার একটি আমরা বিপ্লব করেছি, অসংখ্য ছাত্র জনতা জীবন দিলেন। আমরা আবারও বলছি, আজকের এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা যদি কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ বিনির্মাণ না করতে পারি, আমরা অপেক্ষা বলতে পারি আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আবারও আমাদেরকে রাজপথে অধিকার আদায়ের জন্য জীবন দিতে হবে, আবারও মরতে হবে, আবার শহীদ হতে হবে। আমরা কি সারা জীবন জীবন দিতেই থাকবো? দিতেই থাকবো? আমরা আর জীবন দিতে চাই না, আমরা আর রক্ত দিতে চাই না। বন্ধুগণ, তাই এই 24-এর পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে এমন একটি বাংলাদেশে পরিণত করতে চাই, যাতে আমরা আগামীতে আমাদের অধিকার আদায়ে রাজপথে নেমে রক্ত ঝরাতে না হয়। সেই সংগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমি মনে করি, অগ্রভাগে থাকবে ইনশাআল্লাহ। আজকে শিবিরকে অনেক কথা বলা হয়, দীর্ঘ 15টি বছর যেভাবে তাদেরকে ট্যাগিং এর রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেই ট্যাগিং এর রাজনীতি গত 5ই আগস্টে আমরা কবর দিয়ে দিয়েছি। আমরা আশাবাদী, আমরা বিশ্বাসী, আগামীর বাংলাদেশে আর কোন ট্যাগিং এর রাজনীতি থাকবে না। আমাদের সাথে রাজনীতি করে ছোট্ট করে করবো, তারপরে শেষ করবো আমার বক্তব্য। ইঞ্জিনিয়ার থুয়াই চিংমংচা আমার সহযোদ্ধা, সে 5 বছর থাকতো একটি হোস্টেলে, তার রুমমেট সে শিবির করতেছে জানতোই না। 5 বছর পরে জানলো এটা শিবির। এবং এত অমায়িক, এত ভদ্র, মানে চিন্তার বাইরে তার মুখ থেকে এই বক্তব্য সে নিজেই দিয়েছে। তার বক্তব্যের মধ্যে পাকিস্তানের টেলিভিশনগুলো পর্যন্ত ব্যাপকভাবে প্রচার করছে। ইঞ্জিনিয়ার থুয়াই চিংমংচা সে নিজে চাকরি দিচ্ছে, শিবিরের নামে লোক কাটাতে ট্যাগিং দেওয়া হয়েছে বিগত 15টি বছর। এটি পরিষ্কারভাবে মিথ্যাচার, পরিষ্কারভাবে মিথ্যাচার। এই মিথ্যাচারের রাজনীতি আগামীতে যাতে আর না আসে, না বিনির্মাণ হয়, সেটি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ আমরা নবীন প্রবীণ এই তারুণ্যকে নিয়ে একসাথে বিনির্মাণ করতে চাই, একসাথে বাংলাদেশকে করতে চাই। সবাই আমরা এই সুন্দর সোনার বাংলাদেশের সারথি হয়ে থাকতে চাই। ইনশাআল্লাহ দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ভাইস প্রেসিডেন্ট জনাব এমরুল্লাহ দেমির ভাইকে অনুরোধ করব মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য। Now I would like to request brother Emrullah Demir, the Vice President of Anatolian Youth Association Turkey, please come to the stage and deliver speech. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسولنا محمد وعلى آله وصحبه أجمعين. Türkiye'nin İslami çadra şibiri olan Anadolu Gençlik Derneği'nden ve yine Türkiye'nin Cemaat-i İslamisi olan
Milli Görüş Hareketi'nden sizlere çokça selamlar getirdim. Esselamu Aleyküm ve Rahmetullahi ve Berekatuhu. I brought you many greetings from the Anatolian Youth Association, which is the Islamic Chhatra Shibir in Turkey, and from all of our members of Milli Görüş movement. Peace be upon him. May Allah have mercy on you. Bize büyüklerimiz davamızı anlatırken nasıl Erbakan hocamızı öğrendiysek, sevdiysek, aynı şekilde Şehit Şeyh Ahmet Yasin'i, Mevlana Mevdudi'yi ve Şehit Gülam Azam'ı da öğrendik ve aynı şekilde sevdik. While our leaders told us about our dawah and Najmuddin Erbakan, they also introduced us from the leader outside the Turkey. We learned about Sheikh Ahmed Yasin, Maulana Maududi, Sheikh Ghulam Azam, and our teacher Erbakan. We love them all as our own leader. Eski zalim idare çokça zulümler etti. Gulam Azam'ı, Abdülkadir Molla'yı, Muhammed Kamaru Zaman'ı, Ali İhsan Mücahid'i, Mevlana Mutir Rahman Nizami'yi şehit etti. The cruel regime of the old government has persecuted the members of the community a lot. Many shaheed, such as Ghulam Azam, Abdul Qadir Mullah, Muhammad Kamru Zaman, Ali Ahsan Mujahid, Mevlana Mutir Rahman Nizami, Azharul Islam, gave their lives for the people of Bangladesh and Islamic movement. Ne zaman burada Bangladeş'te bu zalim idare buradaki Müslümanlar üzerinde böyle baskılar, idam kararları verse, bizler sizin kardeşleriniz olarak Türkiye'de konsoloslukların önlerine, elçiliklerin önlerine koştuk. Bunları protesto etmek için. Aynı zamanda bu idam kararları iptal olsun diye elimizden ne geliyorsa yapmaya çalıştık ve Türkiye'den sizlere destek vermeye çalıştık. Whenever there was an issue here in Bangladesh, we ran in front of the embassy and consulate of the Bangladesh in Istanbul and in Turkey. We had press statement at universities. We tried to do our best to cancel the execution orders. While you were giving shaheeds here, we also tried to stand by your side. Hatta bu yaptığımız eylemler sebebiyle bu zalim Hasina yönetimi AGD'mizi şikayet etti, bize davalar açtı ama bizler sizlere olan desteğimizden asla vazgeçmedik. Due to these actions, the cruel Hasina administration filed lawsuits against our organization, complained a lot about us, but we still did not stop supporting you. Elhamdülillah bugün durum değişti. Bu zalimler idareden uzaklaştırıldı. Allah'ın izniyle de Cemaat-i İslami Bangladeş'i kalkındıracak, İslami Çhatra Şibir ise ülkeyi yeniden inşa edecek gençleri yetiştirecek. Alhamdulillah, the situation has changed today. These oppressors have been removed from the administration with all the efforts you made. We hope that it will be much better and the Jamaat-e-Islami Bangladesh will play their role in the development of Bangladesh. Chhatra Shibir will also raise the young people who build the future of Bangladesh. Evet, elhamdülillah sizler ülkenizi özgürleştirdiniz. Bugün aynı şekilde Filistin'de, Kudüs'te, Gazze'de kardeşlerimiz aynı sizler gibi şehitler vererek kendi ülkelerini özgürleştirmek için mücadele ediyorlar. Hadis-i şerifte geçtiği gibi en eftal cihad olan, ribat olan Askalon'da cihadı, ribatı gerçekleştiriyorlar. Alhamdulillah, you have liberated your country by giving the martyrs here.
Today, our brothers are sacrificing their lives in Jerusalem, in Gaza. As mentioned in the Hadith Sharif, they perform the most afzal jihad in the Asqalan and Gaza. Eğer Mescid-i Aksa özgürse bizler özgürüz. Eğer Mescid-i Aksa tutsaksa hiçbirimiz özgür değiliz. Allah'ın izniyle en yakın zamanda orası da özgürleşecek. If the Masjid Aqsa is free, we are free as well. But if the Aqsa Masjid is not free, none of us are actually free. We hope that they will get their freedom soon, inshallah. İnşallah orası özgürleştiğinde de İslam dünyasındaki tüm problemler rahatça çözülecek. Buradan da oradaki tüm mücahit kardeşlerimizi selamlıyoruz ve kardeş kuruluşlar olarak orası özgürleşene, aynı zamanda İslam Birliği kurulana kadar mücadelemize devam edeceğiz. Hepinizi Allah'a emanet ediyorum. And when the Aqsa Masjid is liberated, all the troubles experienced by the Islamic world will be solved comfortably. I greet all the Mujahideen in Palestine. From here, I hope we will continue our struggle as brother organization until the Islamic Union is established. Fi amanillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hep beraber seslenelim. Tekbir!